প্রিয় দেশবাসী, ঢাকা সহ বাংলাদেশের ৬৪টা জেলার মানুষদেরকে এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ঈদের আজকে দ্বিতীয় দিনও শেষ হয়ে গেল, ঈদুল আজহার। সবাই ভালোভাবে আনন্দের সাথে ঈদ পালন করেছেন, যে যার নীতি নিয়ম পালন করেছেন, আর যারা করেন নাই তারা তো আল্লাহ তাআলাই তাদেরকে দেখবে। দুর্নীতিবাজ, ঘুষখোর এদের বিষয়ে অনেক কিছুই বলেছি, সেটা স্রষ্টা জানেন, কবুল করবেন। এবং যাদের গরুর মাংস বা ইয়ে আছে তারা চেষ্টা করেন আগামী তৃতীয় দিনের মধ্যে শেষ করার, কারণ নিয়ম মাফিক পালন করাই আমাদের জরুরি। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি, এবং সবচেয়ে বড় কথা হয়েছে আমি 3টি ভিডিও ছেড়ে একটি সামাজিক আইন কোয়ান্টামের একটি ভিডিও আমি গতকালকে রাত্রে ছেড়েছিলাম, সে রাত 3টা সাড়ে 3টাতে, এবং আজ ঘণ্টাখানেক আগে আরও 2টি ভিডিও আমি ছেড়েছি। অ্যানিমেশন সালামের উপর একটি ভিডিও, ছোট বাচ্চাদের জন্য এটি এখন দরকার। কোয়ান্টাম ফাউন্ডেশনে একটি চমৎকার উদ্যোগ, অ্যানিমেশন তৈরি করেছে এবং কোয়ান্টাম কাইটস ছোট বাচ্চাদের জন্য নিয়ে কিছু প্রোগ্রাম করছে। আর আমি কিছু কিছু ভিডিও অ্যানিমেশন আমার চ্যানেলের মাধ্যমে আমি এটাই প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি, এবং আজকে থেকে আমি সালামের যে অ্যানিমেশন বাচ্চাদের, এটি আমার চ্যানেলের মাধ্যমে আমি উপস্থাপন করব। এজন্য কারণ সালামের গুরুত্বটা ছোট বাচ্চাদেরকে এখনই শেখানো দরকার। আরেকটি ভিডিও আমি ছেড়েছি রক্তদানের উপর, কোয়ান্টাম ল্যাবের 12 তারিখ 3 দিনের বিশ্ব রক্তদাতা দিবস বলে যে কোয়ান্টাম যে দায়িত্ব পালন করেছে এবং 3 দিন যে প্রোগ্রাম করেছে, তার প্রথম দিনে 12 তারিখে যে একটি মিলন মেলা, সেটি একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করেছি, এবং যেটি আপনাদের মাঝে পৌঁছে দিতে চাচ্ছি যে কোয়ান্টাম ল্যাব এবং কোয়ান্টাম ফাউন্ডেশন কিভাবে কি উদ্যোগে কাজ করছে মানুষের জন্য, এবং আল্লাহর রহমতে, স্রষ্টার রহমতে ব্লাডের যে হেপাটাইটিস বি, সেটার আর কোনো সমস্যা এখন বর্তমানে না। আগে কিন্তু একটা বিরাট অংশ সমস্যা থাকতো হেপাটাইটিস বি, আর এই সমস্যা দূর করেছে কোয়ান্টাম ল্যাব। এই জন্য কোয়ান্টাম ল্যাবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজ যে ভিডিওতে আসলাম, আমি একটি কথা বলবো। কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দেখলাম, একটি চ্যানেলের মাধ্যমে মধুমিতা সিনেমা হলে ভাঙচুর। গতকাল তুফান ছবির সাকিবের এটা মুক্তি পাওয়াতে আজকে এটা মধুমিতা সিনেমা হলে মুক্তি হিসেবে পেয়েছি, এবং এটি দেখার জন্য এসেছে। এবং সন্ধ্যা 6টার সময়, মঙ্গলবার সন্ধ্যা 6টার সময় মারামারি এবং ভাঙচুর হয়। কেন এই মারামারি ভাঙচুরটা হয়েছে? ব্ল্যাকের টিকিট বিক্রি করে। এই ব্ল্যাকের টিকিটটা আসলে এখন আমাদের সমাজে এক ধরনের ভাইরাস হিসেবে ব্যবহার হচ্ছে। শুধু এই ব্ল্যাকের টিকিট মধুমিতা সিনেমা হলে না, ট্রেন, বাস, লঞ্চ সবখানে কিন্তু ব্ল্যাকের টিকিট বেচা হচ্ছে। কালোবাজারি এই টিকিট ব্যবসায়ীরা কেন এই ধরনের কাজ করতেছে, এবং এটা কি বন্ধ করা যায় কি? আইন বা প্রশাসন এই বিষয়টা কিন্তু একটু খেয়াল করা উচিত। কেন উচিত বা কী কারণে উচিত, এই বিষয়টা একটু মতামত করতে হবে। কারণ ব্ল্যাকের টিকিট, আজকের এই বিষয়টা হচ্ছে ব্ল্যাকের যে টিকিট, এটা সমস্যা। আবার এই যে ক্রিকেট খেলা, বিশ্ব ক্রিকেট খেলা চলে যায়, ক্রিকেট খেলা এখন ঘরোয়াভাবে এখন হয়, লিগ প্রোগ্রাম হয়, অনেক স্টেডিয়ামে পাবলিক ক্রিকেট খেলা দেখতে যায়। সেই স্টেডিয়ামও ক্রিকেটের যে টিকিট কাউন্টারে না পেয়ে টিকিটটা বাইরে থেকে কিনতে হয় কালোবাজারিদের হাত থেকে বেশি দামে। আবার এটাকেই কিন্তু ব্ল্যাক টিকিট বলে। এই ব্ল্যাক টিকিটটা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করা উচিত। এই ব্ল্যাক টিকিট বেচা, কালোবাজারির টিকিট, এটা নিয়ে আজকে যে মধুমিতা সিনেমা হল যে ভাঙচুরটা হলো, কালোবাজারিদেরকে পুলিশ ধরেছে, ভালো কথা, কিন্তু এতদিন প্রশাসন কোথায় ছিল? আবার মধুমিতা সিনেমা হলের মালিক কি বলল? প্রয়োজন হলে মধুমিতা সিনেমা হল বন্ধ করে বন্ধ করে। মধুমিতা সিনেমা হল এখনও টিকে আছে পাবলিকের দোয়ায়। অনেক সিনেমা হল কিন্তু বন্ধ হয়ে গেছে,
তাতে কি পাবলিকের কি ছবি দেখা বন্ধ হয়েছে? বরং মধুমিতা সিনেমা হল বন্ধ হয়ে গেলে পাবলিকের জন্য ভালো হবে। অনলাইন মোবাইলে ছবিটা মুক্তি পাওয়ার সাথে সবাই অনলাইনে কম্পিউটারে বসে এবং মিডিয়া জগতের টেলিভিশন, অনেক টেলিভিশনের সম্প্রচার হবে, তারা সরাসরি দেখতে পারবে। সিনেমা হল দরকার নাই। মধুমিতা সিনেমা হলকে বলবো, আপনি যে হুমকি দিয়েছেন আপনার সিনেমা হল বন্ধ করে দেন। মধুমিতা সিনেমা হল কোনো প্রয়োজন নাই। ঢাকা শহরে যত সিনেমা হল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, তাতে কি পাবলিকের সিনেমা দেখা কি বন্ধ হয়েছে? একটা বিনোদন কেন্দ্র হিসেবে এটি ব্যবহার হচ্ছে। বরং আপনার সিনেমা হল বন্ধ হলে এটা লাভ হবে, পান্থপথ বসুন্ধরাতে যে সিনেমা হল আছে সাততলার উপর, সেটি আরও মার্কেট পাবে। আরও ভালো ভালো জায়গায় সুন্দর সিনেমা হল আছে, সুন্দর ব্যবস্থাপনা আছে, কোনো ব্ল্যাকের টিকিটও বিক্রি হচ্ছে না। বরং বসুন্ধরা মার্কেট, পান্থপথে, ফিউচার হাউস, এসব সিনেমা হলগুলো মার্কেট পেয়ে যাবে। মধুমিতা সিনেমা হল মালিক এত অহংকারী করার প্রয়োজন নাই। আপনি ব্ল্যাকের টিকিটও বিক্রি করবেন, আবার হুমকিও দিবেন মধুমিতা সিনেমা হল বন্ধ। মধুমিতা সিনেমা হল যদি বন্ধ হয়ে যাক বন্ধ, পাবলিকের মধুমিতা সিনেমা হল দাঁড়ান। পাবলিক এখন অনেক কিছু বয়কট শিখছে, যেমন কোকাকোলাকে বয়কট করছে, কখনো RTV চ্যানেলকে বয়কট করে। তার সবচেয়ে বড় একটা জিনিস প্রমাণ দিচ্ছে, এই বছরে যে নির্বাচন, সেটাও কিন্তু জনগণ বয়কট করছে। আর জনগণ চাইলে অনেক কিছুই বয়কট করতে, যেমন তরমুজকে বয়কট করছে। প্রয়োজন হলে মধু সিনেমা হলকে বয়কট করবে। প্রয়োজন নাই। আপনার মধু সিনেমা হল যদি আপনি বন্ধ করে দেন, দিতে থাকেন। মধু সিনেমা হল নিয়ে ভাঙচুর হয়েছে, কারণটা কি? কারণটা হচ্ছে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হচ্ছে। এই ব্ল্যাকে টিকিট বিক্রি কেন হবে? হ্যাঁ, আপনার কথা মতো ব্ল্যাকের টিকিট সবখানে বেচা হচ্ছে, সবখানে। ব্ল্যাকের টিকিট তো আসলে বেচা ঠিক না। জিনিসপত্র দাম বাড়ছে, সব কিছু রয়েছে। হ্যাঁ, আপনি না পারলে আপনি টিকিটের দাম বাড়িয়ে রাখেন কাউন্টার থেকে, কিন্তু এজন্য আপনি ব্ল্যাকে টিকিট কেন বিক্রি করবেন? আর আপনি যদি পোষাতে না পারেন, আপনি যদি খরচ না উঠাতে পারেন, আপনার মধুমিতা সিনেমা যদি লসের মুখ দেখে, তাহলে আপনি মধুমিতা সিনেমা ছেড়ে দিন, দায়িত্ব ছেড়ে দিন, অথবা মধুমিতা সিনেমা বন্ধ করে দিন। কিন্তু জনগণকে হুমকি দিবেন না। জনগণ আপনার দ্বারা না। আপনার যদি CC ক্যামেরা থাকে, আপনার পরিকল্পনা, আপনি যে 2 নাম্বারই করেন, সেটা কিন্তু ধরা পড়ে যাবে। কারণ আপনার CC ক্যামেরা ঠিকভাবে কাজ করবে না, কারণ আপনার লোকরাই দুর্নীতি 2 নাম্বারের সাথে জড়িত। মধুমিতা সিনেমা হলের মালিক হয়েছেন, আপনিও ভালো লোক না। হ্যাঁ, এখনও সময় আছে। জনগণকে ক্ষতি করে বা জনগণের ঊর্ধ্বে কোনো কাজ করবেন না। ব্ল্যাকে টিকিট বেচা সম্পূর্ণ বন্ধ করুন। কালোবাজারি টিকিট, এটা শুধু এখন সরকারকেও একটু দায়িত্ব নিতে হবে, প্রশাসন, পুলিশ, এদেরকেও দায়িত্ব নিতে হবে যে ব্ল্যাকের টিকিট বেচাটা সম্পূর্ণভাবে বন্ধ করা কিভাবে যায়। ব্ল্যাকের টিকিট এটা হচ্ছে এক ধরনের কালোবাজারি টিকিট। এই টিকিটটা এক ধরনের দালাল চক্র এই কাজটা করতেছে। এই দালালরা যেখানেই যায়, জমির দালাল বলেন, যেখানেই দালাল, এই দালালরা হচ্ছে নাম্বার 1 বাঞ্চোর। আমি এই জন্য বললাম, আমি গালিটা দিতাম না, সরি, আমি আপনাদের কাছে ক্ষমাও চাচ্ছি। আমি বললাম, এই দালাল প্রতারকদের হাত থেকে আমাদের এই সমাজকে বাঁচাতে হবে। এই দালাল এখন সবখানে ছড়িয়ে গেছে। এই দালাল শুধু জমি থেকে শুরু করে না, যে কোনো দালালই কাজ করবে। এই দালাল সবচেয়ে খারাপ। এই কালোবাজারি টিকিট যারা বেচতেছে, এই মধুমিতা সিনেমা হলে যারা এই আজকে অশান্তি সৃষ্টি করেছে, এই কালো বিচারীদের, ব্ল্যাকের টিকিট বেচার, এদের অবিলম্বে বিচার হওয়া উচিত, সাথে মালিক পক্ষেরও বিচার হওয়া উচিত। সে যদি প্রশ্রয় না দিত, ব্ল্যাকের টিকিট বেচার সাহস পাইত না। সে ব্ল্যাকের টিকিট বেচার পারমিশন দিছে দেখেই তো এই ধরনের ঘটনা ঘটেছে। সে আবার হুমকি দেয় মধুমিতা সিনেমা হল লসে পাচ্ছে, প্রয়োজন হলে বন্ধ করে দেখ বন্ধ করে। আপনার বন্ধ করা লাগবে না, আপনাদের সিনেমা হল অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঢাকা শহরে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে আপনাদের কারসাজির জন্য। জনগণ এখন আগের মতো সিনেমা হলে ভিড় করে। ঈদের উপলক্ষে দ্বিতীয় দিন অনেকে ছবি দেখতে এসে একটু বের হয়েছে আনন্দ উল্লাসের জন্য, একটু মধুমিতা সিনেমা এসে একটা ছবি দেখবে, একটু খাবে, ঘুরবে।
বিনোদন হিসেবে এটা ব্যবহার করছে। এই বিনোদন হিসেবে আপনারা ব্যবসা করছে, কিন্তু এটাকে আবার কালোবাজারিদের হাতে ছেড়ে দিয়েছেন ব্লাডের টিকিট। তুফানের ছবিটা আজকে একটা ভিড় হবে, তুফানের ছবির টিকিট তো ব্ল্যাকে বেচার তো কোনো প্রয়োজন ছিল না, কেন এটা বেচা হয়েছে? এটার অবিলম্বে বিচার হওয়া উচিত মধুমিতার সিনেমা হলের মালিকের, যে বেশি ফটর করলো এবং বললো মধুমিতা সিনেমা হল বন্ধ করে দেন। আপনি বন্ধ করে, জনগণ আপনার সিনেমা হল বন্ধ করলে ভয় পায় না, সে তুফানের ছবি দেখা যাবে, কারণ ইন্টারনেটে চলে আসবে, মিডিয়ার মাধ্যমে চলে আসবে। আপনাদের সিনেমা হলের জন্যই এটা একটু দেরি করে টেলিভিশন প্রচার করে, ইন্টারনেটে প্রচার করে, একটু দেরি করে আসে, কারণ আপনাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়। কিন্তু আপনারা সেই ব্যবসার প্রচারণায় জনগণদেরকে খটাচ্ছেন, জনগণের কাছে বেশি দামে টিকিট বিক্রি করতেছেন। আপনারা যে ভালো মানুষ না, আপনারা যে খারাপ মানুষ। মধুমিতা সিনেমা হলের মালিককে বলবো, আপনারা আসলেই খারাপ মানুষ। আপনারা যদি খারাপ হয়, ব্ল্যাকের টিকিট বসে আপনি সাথে সাথে এটার অ্যাকশন নিতেন, তাহলে বলা যায় ব্ল্যাকের টিকিট বেচা, কালোবাজারিদের যে টিকিট বেচা, এটার একটা অংশ আপনার পকেটে ঢুকছে, এজন্য আপনি ব্ল্যাকের টিকিটের বেচার পক্ষে গেলেন। ভালো থাকুন। আমি এই ব্ল্যাকের টিকিট এবং কালোবাজারিদেরকে ঘৃণা করি, এদের অবিলম্বে বিচার হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সরকার প্রশাসন সবার কাছে বলবো, এই ব্ল্যাকের টিকিট যারা বেচে, কালোবাজারিদের, এই দালালদেরকে অবিলম্বে এদের কঠোর হস্তে বিচার করা হোক, যাতে ভবিষ্যতে এরা কালোবাজারি টিকিট যেন না বেচে, ব্ল্যাকের টিকিট সম্পূর্ণ হয়। কারণ ক্রিকেট খেলা থেকে শুরু, বাস, রেল স্টেশন, সবখানে এই কালোবাজারি টিকিট বেচে। এই ব্ল্যাকের টিকিট এখন বন্ধ করা দরকার। আর মধুমিতার মালিকেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কারণ তার এরকম হুমকি দেওয়াটা উচিত হয় নাই। সে যদি ভালো মানুষ হতো তাহলে সে এই ধরনের হুমকি দিত না, সে সাথে সাথে অ্যাকশন নিত এবং কালোবাজারি যারা টিকিট বেচতে তাদের বিচার করত। সে সেই কাজটা করে নাই। এতে বোঝা যাচ্ছে কি, সে এই কালোবাজারি দালালদের সাথে জড়িত আছে। অবিলম্বে মধুমিতার সিনেমা হলের যে ঘটনাটা আজকে ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা 6টায়, এই কালোবাজারি টিকিটদের সাথে মধুমিতা সিনেমা হলের মালিককেও দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোরবানির মাংসের বা কোরবানির পশু জবাই হওয়ার পর অনেক মেইন রাস্তা পরিষ্কার হয়েছে, সিটি কর্পোরেশন তার দায়িত্ব পালন, কিন্তু অনেক অলিগলিতে এখনও পরিষ্কার হয়নি। এটা যদি অবিলম্বে যদি পরিষ্কার না হয়, তাহলে ঢাকা শহরের পরিবেশ আরও খারাপের দিয়ে যাবে। আর যারা কোরবানি দিয়েছেন তারাও পরিষ্কারের দায়িত্ব নেন নাই, এটা কিন্তু কাজটা ঠিক করে নাই। আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ঢাকা শহরে যেখানেই ময়লা আবর্জনা আপনারা ফেলেন, এটি পরিষ্কার রাখার শুধু সিটি কর্পোরেশন একার দায়িত্ব না, আপনার, আমাদের সকলে। আসুন ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য সবাই নৈতিকভাবে সততার সাথে দায়িত্ব পালন করি, এবং কোরবানির বজ্র যেখানে গলিতে পড়ে রয়েছে, আশপাশের বাড়িওয়ালা সবাই যারা কোরবানি দেয় তারা উদ্যোগ সহকারে এটি পরিষ্কার করুন এবং সিটি কর্পোরেশনকে সহায়তা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো কিছু ভাবুন, ভালো কিছু ভাবার চেষ্টা করুন। ভালো ভাবুন, ভালো বলুন, ভালো করুন, ভালোর সাথে থাকুন। আসুন আমরা দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য ভালো কিছু করি। ভালো মানুষের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করি, এবং ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালোর সাথে থাকব। তাহলেই দেশ উন্নতি স্থান লাভ করবে। 10 জাতির এক জাতি হবে। যেখানে সেখানে ধূমপান করবেন না, সিগারেটকে না বলুন। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। এই নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো, এবং এখন থেকে ছোট বাচ্চাদের জন্য অ্যানিমেশন ভিডিও প্রচার করার আমি চেষ্টা করব, এবং ছোট বাচ্চাদেরকে সুশিক্ষিত এবং ভালো কিছু দেবার জন্য প্রয়োজন হলে কোয়ান্টাম ফাউন্ডেশনেরও কিছু ভিডিও আমি তাদের কাছ থেকে ভিডিও নিব, এবং আমি অ্যানিমেশন ভিডিও যেখানেই আছে বাচ্চাদের জন্য অ্যানিমেশন ভিডিওটা আমি তৈরি করব। কারণ ছোট বাচ্চাদেরকে এখনই
সেই নৈতিকতার সাথে দায়িত্বের সাথে আমাদেরকে পালন করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। খোদা হাফেজ।